আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও বা এই কথাটা আমার মুখে মানায় না, কিন্তু বাস্তব যেটা এটা তো বলতেই হবে। আপনারা যে আমাকে ভালো পান আর খারাপ পান এটা আপনাদের বিষয়। এখন এখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের থেকে প্রায় 50-60 ফুট দূরত্ব একটা মসজিদ, আবার 50 ফুট দূরত্ব এদিকে একটা মসজিদ। এটার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে একমাত্র ওনাদের ক্ষমতা। যাদের ক্ষমতা আছে মানে সারা দুনিয়ার মধ্যে তারা ভীতু হয়ে চলে, আর এই যে মসজিদও গেলে ওনাদের ক্ষমতা বেড়ে যায়। যে জায়গার মাঝে মাথা নিচু করার কথা ওই জায়গার মধ্যে তারা মাথা উঁচু করে কথা বলার কারণে যে কারণে এই যে মসজিদগুলা এতগুলা মসজিদ একটা মসজিদে মুসল্লি হয় না 50 জন, আবার দুইটা মসজিদ যখন একই গ্রামের মধ্যে যখন একই পাড়ার মধ্যে যখন 100 ফুট দূরত্ব একটা দুইটা মসজিদ হবে, তাইলে মুসল্লি কি পরিমাণে আসবে? কোথায় থেকে এত মুসল্লি আসবে? অবশ্যই ফেরেস্তারা এসে নামাজ পড়তে হবে। আর ওই মসজিদে ফেরেস্তা পড়বে না যে মসজিদের কারণে, ওই মসজিদের ক্ষমতার কারণে আরেকটা মসজিদ আপনি নির্মাণ করেছেন এদিকে। আপনি এত ক্ষমতাবান মানুষ যে মসজিদের কাছেও গিয়ে ক্ষমতা দেখাচ্ছেন। একবার কি ভেবে দেখেননি যে ক্ষমতা ক্ষণস্থায়ী? আজকে আছে, আজকে আপনার, কালকে আমার, তারপরের দিন খবরে আপনার ক্ষমতাটা খবর পর্যন্ত সীমাবদ্ধ, শেষ। তার মানে আমরা অবশ্যই মসজিদের যারা কমিটি আছেন অবশ্যই ক্ষমতা দেখাবেন না, ক্ষমতার কোনো প্রয়োগ করবেন না। কারণ মসজিদের কমিটি বলেন আর যাই বলেন সবাই কিন্তু মাথা নিচু করার কথা। মসজিদে গিয়ে একদম আল্লাহ ব্যতীত আর মানে কারো কাছে মাথা উঁচা করার কথা না, আল্লাহর কাছে নিচু করার কথা। আল্লাহর কাছে নিচু রাখবেন মাথাটা দয়া করে। আর মসজিদ এত ঘন ঘন মসজিদ বানাবেন না। ঘন ঘন মসজিদগুলা বানিয়ে কি হচ্ছে জানেন? মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা দিচ্ছেন। 5,000 টাকা আমাদের মতো মানুষ আমরা 10 দিনে খরচ করি। আপনারা 5,000 টাকা একজন ইমাম সাহেবকে দিচ্ছেন, অথচ তার পরিজন অনেক আত্মীয় স্বজন আমাদের যেভাবে বন্ধু বান্ধব আছে ওনাদেরও আছে, ওনাদের আত্মীয় স্বজন আছে। ওনাদেরকে যে 5,000 টাকা বেতন দিচ্ছেন ওই বেতনটা কি ওনাদের হচ্ছে? আদৌ কি জিজ্ঞেস করেছেন যে ইমাম সাহেব আপনার কি পরিবার সুন্দরভাবে চলছে? আপনাদেরকে আপনার ওয়াইফের জন্য কি সুন্দরভাবে কাপড় চোপড় কিনছেন? স্ত্রী সন্তানের জন্য কিনছেন? কোনো একবার জিজ্ঞেস করছেন? আপনারা মসজিদ বানাচ্ছেন ঘন ঘন, কিন্তু বেতনের সময় 5,000 কোথায় ফেলেন এগুলা? কে ইমাম সাহেবের কি মূল্য নাই? ইমাম সাহেব একজন গ্রামের মহল্লার একজন বাদশাহ, ওই বাদশাকে সবচেয়ে নিচু করে রেখে আর আপনারা উঁচু হয়ে যাচ্ছেন, মসজিদে এসে ক্ষমতা দেখাচ্ছেন। এই ক্ষমতার সাথে যদি একজনের সাথে যদি আরেকজনের না মিলে আরেকটা মসজিদ বানাচ্ছেন, ওনাকে বেতন দিচ্ছেন 3,000 টাকা, আর ওই মসজিদের বেতন 5,000 টাকা। আপনারা যারা এই কাজগুলা করতেছেন আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদের ইমাম সাহেবদের বেতন বাড়ান। ওনাদেরও ফ্যাট আছে, ওনাদের সন্তান আদি আছে, ওনাদের সব কিছু আছে। আমার ভিডিওটা যদিও লং হয় আপনারা দেখলে দেখবেন, না দেখলে না, এটা আপনাদের ইচ্ছা। আমি যতটুকু দেখতেছি বাস্তব এগুলো আমি তুলে ধরলাম যে আপনারা ইমাম সাহেবের বেতনগুলো বাড়ান, আল্লাহর কাছে ভালো হবে। কারণ প্রত্যেকটা মানুষের দৈনিক খরচ আছে 100 টাকা। তাইলে ইমাম সাহেবের বেতন যদি 5,000 টাকা দেন, তাইলে 100 টাকা হলে 3,000 চলে যায় ওনার, আর 2,000 টাকায় দেয় ওনার সংসার চলবে না। এক সপ্তাহে 2,000 টাকার বাজার লাগে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।